আমার নাম প্রিয়াঙ্কা সাহা, বয়স ৩১ বছর। বিবাহিতা, একটা মেয়ে সন্তান রয়েছে। আমার স্বামী নন্দ সাহা, বয়স ৩৪ বছর। আমার বিয়ে হয়েছে ২০১৬ সালে। সাদাসিধা স্বভাবের কারণে শ্বশুরবাড়ির লোকের কাছে ছিলাম হাসির পাত্র। লোকের সামনে মাথা নিচু করে থাকাটাই যেন আমার কাজ। মুখ বুজে সহ্য করে নিতাম সব কিছু। কিন্তু আমার সংসারে সুখের কোনো ছিটে ফোঁটাও যেন ছিল না। আমার বর সপ্তাহে ৪-৫ দিন ব্যবসায়ী কাজে বাড়ি বাইরে থাকেন, আর এদিকে আমার মেয়ে, বয়স ৬, কিছুটা বিশেষ চাহিদা সম্পন্ন, বাড়িতে বৃদ্ধা শ্বশুর শাশুড়ি। আমি যেন এক গোলক ধাঁধায় পাক খাচ্ছি প্রতিনিয়ত। আমার সুখের সংসারে স্বামীর অত্যাচার যেন প্রতিনিয়ত বেড়েই চলছিল। কথায় কথায় গায়ে হাত, অশ্রাব্য বকাবকি। নিজেকে মাঝে মধ্যে মনে হতো এক নরকের কীট। আত্মহত্যা করার কথাও মাথায় এসেছে বেশ কয়েকবার। কিন্তু আমি চলে গেলে মেয়েটার কি হবে? কে দেখবে? আমার মাথায় আকাশ ভেঙে পড়ল সেদিন, যেদিন জানতে পারলাম আমার স্বামীর পরকীয়া প্রেমের সম্পর্কে। ব্যবসার নামে বাইরে থাকার মানে ছিল এই, বাড়িতে সব কিছু জানাজানি হওয়ার পরে আমার ওপরে অত্যাচারের মাত্রাও যেন বেড়ে গেল কয়েকগুণ। ওদিকে আমার শ্বশুর শাশুড়ি আমার পক্ষে ঠিক যেন নিজের মা বাবা, কিন্তু বরের অমানসিক নির্যাতন যেন আমাকে প্রতিনিয়ত শেষ করে দিচ্ছিল। সেদিন রাতে আমার বড় মদ খেয়ে বাড়িতে ঢোকে। মদ্যপ অবস্থায় আমাকে চড় থাপ্পড়, এক পর্যায়ে আমার গলা টিপে মেরে ফেলার চেষ্টা করে। সেদিন রাতেই আমার সিদ্ধান্ত, এর সাথে আর এক মুহূর্ত নয়। পরদিন সকালে ব্যাগ পত্তর গুছিয়ে মেয়েকে নিয়ে সোজা বাপের বাড়ি। প্রচণ্ড মন খারাপ, কান্না আর আক্ষেপ নিয়ে কাটছিল আমার দিন। আমার সরলতা যেন আমার একমাত্র দুর্বলতা। বাবার বাড়িতে বাবা, মা, দাদা আর দাদার স্ত্রী, আমি যেন মরার উপরে খাড় ঘা। একেবারে ফাঁকা হাত আমার। নিজে কিছু কিনব আর মেয়েকে কিছু কিনে দেব, সেই উপায় টুকুও নেই। এবার আমার সম্পর্কে বলি। আমার শারীরিক উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের। বেশ অনেক দিন স্বামীর স্পর্শ, ভালোবাসা না পাওয়া নিজের মধ্যে একটা বিশেষ চাহিদা অনুভব করছি। একদিন স্নানঘরে আয়নায় নিজেকে উলঙ্গ অবস্থা দেখার পরে নিজের মধ্যে একটা শিহরণ অনুভব করলাম। কি নেই আমার? ঘন কালো চুল, বড় আকর্ষণীয় স্তন, চওড়া নিতম্ব। কিন্তু এতেও স্বামীকে আটকে রাখতে পারলাম না। আমি খেয়াল করলাম আমার নিচের আর বগলের লোমগুলো বেশ বড় হয়েছে। অনেক দিন কামানো হয় না। এমনিতে আমি কি আকর্ষণীয় নই? নিজেকে প্রশ্ন করলাম। ওদিকে আমার স্বামী ডিভোর্স ফাইল নিয়ে হাজির। আইন অনুযায়ী ১৫ লক্ষ টাকা আর মাসিক ২০,০০০ টাকায় কোর্ট রায় দিল। আমার সিঁদুর যেন স্বামী থাকতেই মুছে গেল। একদিন ভেবে বসলাম, এই আটপৌর জীবন আর নাহি। নিজেকে আর এভাবে আটকে রেখে কতদিন? ইনস্টাগ্রামে আমার বয়সী মেয়েদের আকর্ষণীয় ছবি আর মডার্ন আউটফিট দেখে বেশ প্রভাবিত হই। একটু বাউন্ডারি ক্রস করে দেখি না, আমার আর হারানোর কি বা আছে। ঠিক করে নিলাম, এখন থেকে ইনস্টাগ্রাম করব। যেই কথা সেই কাজ। নতুন প্রোফাইল রেডি। জাস্ট কয়টা স্লিভলেস ছবিতেই বাজিমাত